आई जाबे ना छाड़ले एकदम गड़बड़ाई सब नीचे। हाँ किस तरह है? কেন দিয়ে দিয়েছিলাম আমি সকালে কল স্টার্ট করে নিয়েছি আরেকবার চেস করতে যাচ্ছে আর আমার পিছনে গুড মর্নিং গাইস এন্ড হ্যাপি নিউ ইয়ার। এন্ড রাত্রে এমন করে চিল্লিয়েছিলাম যেমন ওয়ার্ল্ড কাপ যেমন জিতে গেছি। সো আমি লিটারালি রাত্রে কেন দিয়ে দিয়েছিলাম। আমি এখন যাচ্ছি টোটোপাড়া। সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক দিন পরে ব্লগ করছি। তো আমি একা এখন আজকে টোটোপাড়া যাচ্ছি। সো আজকের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট অ্যারাউন্ড 140 কিলোমিটার হবে। অনেকেই কমেন্ট করেছো দাদা তুমি এত গাইস গাইস কেন বলো, তো আমার মুখ থেকে বেরিয়ে যায় গাইস গাইস বলে। সো লেটস গো গাইস, লেটস ডু কল স্টার্ট। আমি সকালে কল স্টার্ট করে নিয়েছি আরেকবার, ঠান্ডা হয়ে গেছে। তো আরপিএমটা দেখতে পাচ্ছ 2000 অ্যারাউন্ড আরপিএমে রয়েছে। সো পেট্রোল একটু কম রয়েছে, প্রায় অলমোস্ট এমটি। ওয়াও। সো ট্রিপমিটার 0 করে নিয়েছি, দেখি কত অ্যাপ্রক্স কিলোমিটার হয়। লেটস গো গাইস। সো গাইস এখন সময় বাজে প্রায় 11:30। আমরা এখন চিলাপাতা ফরেস্ট ক্রস করছি। সো আমার ডান দিকে চলে গেল স্ট্রেট আলিপুরদুয়ার, আর এখান থেকে চলে যাব আমরা টোটোপাড়া। আর এখান থেকেও নিয়ার অ্যাবাউট জায়গা 25 কিলোমিটার হবে। সো এটা হচ্ছে NH 31। दिल दे दिया है जान तुम्हें देंगे। चुप, बिल्कुल चुप। ग्लैमरটা আমার সাথে চেস করতে যাচ্ছে। সো গাইজ আমি এখন আছি হাসিমারাতে, আর এখানে আমি পেট্রোল ফিল করে নিয়েছি, অ্যারাউন্ড 300 টাকার অ্যারাউন্ড পেট্রোল ভরে নিয়েছি। আর আমার পিছনে আছে হাইরোড। তো এই হাইরোড হয়ে আমরা স্ট্রেট চলে যাবো টুয়ার্ড টোটোপাড়া। তো মাদারি থেকে রাইট টার্ন হয়ে অ্যারাউন্ড টোটোপাড়া 20 কিলোমিটার অ্যাপ্রক্স আছে। বাপরে বাপরে দেখছো, এত ছায়ার মধ্যে লুকিয়ে আছে স্পিড ব্রেকার। এখান থেকে তুমি যদি 60-তে চলে যাও তাহলে তুমি উপরে আকাশে চলে যাবে। वाह 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 वाह, क्या बात बोलना। चाचा हिने टोटोपाड़ा जाई जाई नदी नदी जाबू। अच्छा ठीक है। সো এখানে একটা নদী আছে। তো এই নদীটা ক্রস করে আর একটা নদী পড়বে। আর বেসিক্যালি টোটোপাড়া বর্ষাকালে পুরো বন্ধই থাকে, কারণ কি যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো ব্রিজ নাই। भाई ये नदी का नाम क्या है? क्या यूट्यूबर हो? इतनी खुशी मुझे। थोड़ा मोड़ा छोटा मोटा यूट्यूबर हूँ। क्या नाम है? शैडो राइडर 46 एंड दिस इज फॉर यू ब्रो। ये लो। थैंक्स। টোটোপাড়া कितना किलोमीटर होगा? इधर से 14 किलोमीटर होगा। এটার নদীটার নাম হচ্ছে বাংরি নদী। আর আরেকটা সেটা নদী পড়বে, সেটা হচ্ছে তিথি। সো বেসিক্যালি টোটোপাড়া প্রায় 3-4 মাস বর্ষাকালে বন্ধ থাকে, কারণ কি তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোনো ব্রিজ নাই। সো বর্ষার আগেই তারা গাড়িতে মাল লোড করে পুরো প্রায় 3-4 মাসের খাওয়াটা একেবারে স্টোর করে রাখে। আরেকটা নদী, এখানে অফ রোডিং চলছে আমার। সো দেখো কত বড় নদী। সো বর্ষাকালে এটা সম্পূর্ণ ডুবে যায়। Few moments later. সো ফাইনালি গাইজ হিয়ার ইট ইজ দি টোটোপাড়া। সো আমরা এই পাহাড়ের উপরেই ওঠার চেষ্টা করব, তো টুয়ার্ডস ভুটান চেক পয়েন্ট অবধি। সো দেখি গাড়ি তো বেসিক্যালি R15 মনে হয় কোনোদিনও যাই নেই। সো আজকে আমি ফার্স্ট টাইম আমার R15 টপ ভিউ পয়েন্টে ওঠার চেষ্টা করব।
সো মেবি এটা ইউটিউবে ফার্স্ট টাইম হতে যাচ্ছে। এটা হচ্ছে টোটাল টোটোপাড়া গ্রাম। সো সারা পৃথিবীর মধ্যে এই টোটো কাস্ট এখানেই পাওয়া যায়। সো এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মাদারিহাট ব্লকের আন্ডারে পড়ে। এটা সুন্দর একটা ছোট্ট গ্রাম। টোটো কাস্টের জীবনযাপন বেসিক্যালি এখানে চাষবাসের উপরে ডিপেন্ড করা হয়। সো তোমরা দেখতে পাচ্ছ সুপারি গাছ লাগানো। ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এই মাসটাই হচ্ছে ট্যুরিস্টের মেন অ্যাট্রাকশন। সো আমি তোমাদেরকে রেকমেন্ডেশন করবো, প্লিজ তোমরা এখানে একবার হলেও এখানে আসো। খুবই সুন্দর। हाँ किस तरफ है? इस तरफ है ना? উপরে খাবার রাস্তা খতমই হচ্ছে না। আই থিঙ্ক এটা সো টুরিস্ট একদম নাই বললেই চলে। এবার এত ফাঁকা। সো ফাইনালি গাইস আমি এখন আছি টোটোপাড়া পিকনিক স্পটের এখানে। সো এখানে পিকনিকের জন্য এখানে জায়গা দেওয়া হয়। সো বেসিক্যালি আমরা নিচ থেকে উঠে সো এদিকে হয়ে এদিকে এসছি। ট্রেক যদি করতে যাও সো এখান থেকে হয়ে টুয়ার্ডস টপ ভিউ পয়েন্টে তোমরা যেতে পারবে। সো যারা আসে তারা তো হেঁটেই ট্রেকিং করে উপরে চলে যায়। সো আমি এখন বাইক নিয়ে যাচ্ছি। তো এই পর্যন্ত বাইক চলেছে অ্যারাউন্ড 53 কিলোমিটার। আর টেম্পারেচার খুবই হাই আছে, প্রচণ্ড গরম। সো লেটস গো। সো এখান থেকে প্রায় স্টিপ চালু হয়ে যাবে। হয়তো ক্যামেরাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু খুবই স্টিপ আছে। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, কন্ডিশন উবর খাবার। আমার দিক থেকে R15 ভার্সন 3 ফার্স্ট টাইম যাচ্ছে উপরে। ও মাই গড, রাস্তা খুবই স্টিপ আছে। ইটস নট ইজি টু রাইড হেয়ার। ও হো লুক এট দিস স্টিপনেস গাইস। আমার কান দুটো বন্ধ হয়ে গেছে। ও গড, ইটস ইম্পসিবল। ও হো R1 দিয়ে আমি অফরোডিং করছি। ও মাই গড। সো উপরে গিয়ে তোমাদেরকে তো সামনে গিয়ে তোমাদেরকে আমি টপ দেখাচ্ছি। ও হো বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল। সো দেখাচ্ছি। আয়ু বাপরে বাপ, আমার মাথা ঘুরছে। দেখো কত উপরে প্রায় চলে এসছে। বাইকটা ছাড়াই যাবে না, ছাড়লে একদম গড়গড়াই সব নিচে। সো তবু ও মাই গড, লুক এট দি বিউটি গাইস। কত উপরে চলে এসছে, ছাড়া যাবে না এটাকে। বাপরে, ছাড়লে সব নষ্ট। আর রাস্তা খুবই প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। দুইটা পুরি কোথা। বারবার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। সো আমরা অলমোস্ট টপ ভিউ পয়েন্টের পাশেই রয়েছি। সো এখান থেকে আর বেশি দূর নয়। সো আমি রেকমেন্ড করবো তোমরা যদি আসতে চাও এখানে ট্রেকিং করেই আসো। ও মাই গড, বড় বড় পাথরও আছে। ইঞ্জিনে লেগে গেলে তো ইঞ্জিন ব্লাস্ট। লং ওয়ে টু গো। ও মাই গড, কত স্টিপ। ও হো Oh my god.
মাই গড, ফাইনালি ফাইনালি গাইস, ও ফাইনালি। সো আমরা এখন আছি টপ ভিউ পয়েন্টে। সো তোমরা দেখতে পাচ্ছ পুরা ক্লিয়ার ওয়েদার। ও মাই গড, ইটস টু বিউটিফুল। অলমোস্ট সানসেট হচ্ছে, সময় এখন প্রায় 2টা, আর এখান থেকে তোমরা ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছ। ও মাই গড, খুবই সুন্দর। মাস্ট ভিজিটেড প্লেস, তোমরা এখানে ভিজিট করতে পারো, খুবই সুন্দর একটা প্লেস। আমার পিছনে আছে ভুটান, এটা হচ্ছে ভুটান, অ্যান্ড পাশেই বাড়িঘরগুলো আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। খুবই সুন্দর একটা অফবিট প্লেস, মাস্ট ভিজিটেড। সো নিচে অনেকগুলো হোমস্টে রয়েছে, সো তোমরা কন্ট্যাক্ট করে এখানে ট্রেকিং করে আসতে পারো। একা আছে, ভয়ও লাগছে, ভুটান বর্ডার থেকে যদি গুলি করে মেরে দেয়। আর বেশি থাকবো না। সো এগুলো হচ্ছে সম্পূর্ণ জায়গা ও টাউন। সো গাইজ, ব্লগটাকে আর বেশি লেন্থি করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা লাইক করে দিও। সো বাই বাই গাইজ।